ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। বিএনপির যারা রয়েছেন তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চেরও চিন্তা করে না, ভারতের সামনে হলো বিড়ালের মতন ম্যাও ম্যাও তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে। এই বিএনপি সরকার হলো ইলেকশনের আগে ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। ফলত যখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে এত এত বড়গুলো ঘটনা ঘটছে, তারা ভারতের সামনে এবং দিল্লির সামনে কোনো কড়া বার্তা দিতে অক্ষম হচ্ছে। এই অক্ষমতার জায়গায় যদি তারা দেয়, তাহলে আমরা তাদেরকে বলবো তারা আসলে জাতীয়তাবাদী পলিটিক্সের আড়ালে ভুয়া জাতীয়তাবাদী। তারা কোনো জাতীয়তাবাদী ব্যক্তি এই ধরনের রাজনীতি কখনো মেনে নিতে পারে না। আর কৃষি ব্যবস্থা নতুন একটা জায়গা তো আপনারা দেখেন যে হলো আমাদের গরুর উৎপাদন। সীমান্তে গতকালকে আমি গিয়েছিলাম, সেখানে হলো যাওয়ার পথে হলো পুলিশ আমাকে ঢুকতে দিবে না। আরে ভাই, আমি তো বাংলাদেশের মধ্যে যেতে চাই। বাংলাদেশের মধ্যে যদি আমি যেতে না পারি, তাহলে এটা বাংলাদেশে যারা সরকার আছে তাদের জন্য একটি লজ্জার একটি বিষয়। তারা ভয় পায় যে সীমান্ত গেলে কোনো উত্তেজনা সৃষ্টি হবে। তো সীমান্তে আমি প্রান্তিক লেভেলে গিয়ে দেখলাম সেই মানুষগুলোর ফুড সেফটি নাই, তাদের যে কৃষি ব্যবস্থা সেটা নিরাপত্তা নেই, এবং বড় যে হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে সেখানে আপনারা দেখবেন যে কৃষকের জমিতে সে গিয়ে চাষ করতে পারে না, ধান উৎপাদন করতে পারে না, পেঁয়াজ উৎপাদন করতে পারে না। বাংলাদেশের ভূমি, সেখানে উৎপাদনের মূলে কৃষক বঞ্চিত হচ্ছে।